আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন এবং আপনার খামারটিও ভালোই আছে। তো আজকে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও টপিক নিয়ে। আজকের ভিডিওটি যারা নতুন খামারি তাদের জন্য, সবার জন্যই উপকারী একটি ভিডিও। তারপরেও বিশেষ করে যারা নতুন খামারি তাদের জন্য বিশেষ উপকারী হবে আজকের এই ভিডিওটি। আজকে আমরা আলোচনা করব নতুন খামারিদের যে সাধারণ ভুলগুলো হয় সেই ভুলগুলো নিয়ে এবং এর সঠিক সমাধান। বাংলাদেশে লেয়ার মুরগির খামার একটি লাভজনক ব্যবসা। যদি এটি সঠিকভাবে পরিচর্যা করা হয়, সঠিক নিয়ম মেনে যদি এটি পরিচর্যা করা হয়, তাহলে এটি অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। কিন্তু নতুন খামারিরা অভিজ্ঞতার অভাবে শুরুতেই কিছু ভুল করে থাকেন, সাধারণ ভুল যেগুলো, এর ফলে উৎপাদন কমে যায়, খরচ বেড়ে যায়, অনেক সময় বড় ক্ষতির সম্মুখীন হন, মুরগি মারা যায়, বিভিন্ন অসুস্থতায় ভুগে মুরগি, এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তো আজকে এই কিছু সাধারণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথমেই হচ্ছে মুরগির বাচ্চা নির্বাচন। অনেকে সস্তা বাচ্চা কিনতে গিয়ে এটা একটা ভুল করে বসেন। সহজে পাওয়া যায় এবং বাচ্চার দাম কম, এটা চিন্তা করে গুণগত মানহীন বাচ্চা ক্রয় করেন। এতে উৎপাদন ক্ষমতা কমে, ডিমের সাইজ ছোট বড় হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। বিশেষ করে উৎপাদন কমে যায়, অর্থাৎ ডিমের প্রোডাকশন পার্সেন্টেজ খুব কম থাকে। তো এটার সমাধান কি? একটা ফার্ম শুরুর সময় সঠিক মানের বাচ্চা নির্বাচন করতে হবে। যেসব নামি দামি কোম্পানি আছে বাচ্চার, নাহার, নারিশ, কাজী, এই বাচ্চাগুলো সাধারণত অত্যন্ত নামি দামি কোম্পানির বাচ্চা। তারপর আছে মনে করেন হাই প্রোডাকশনের জন্য লুমেন ব্রাউন, হাইসেক্স ব্রাউন, আইএসএ ব্রাউন ইত্যাদি জাতের মুরগিগুলো প্রোডাকশন খুব ভালো থাকে এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকে। অর্থাৎ মোট কথা, যদি মুরগির বাচ্চার ভালো থাকে, বাচ্চা ভালো কোম্পানির হয়, বাচ্চা ভালো থাকে, সেটার জাত যদি ভালো থাকে, তাহলে সেটা থেকে প্রোডাকশন ভালো আশা করা যায় এবং এই মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো থাকে। তারপর যে সমস্যাটা হয়, মুরগির ঘর তৈরির সময়, শেড তৈরির সময় তাদের জমির সুবিধা মতো একটা জায়গায় শেড তৈরি করে ফেলেন। এটা করা যাবে না। আপনার জমির সুবিধা মতো শুধু করলেই হবে না, মুরগির সুবিধা মতোও করতে হবে। যেখানে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করে, শেড অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা না হয়, মুরগির উপর স্ট্রেস না পড়ে, এরকম জায়গা নির্বাচন করতে হবে। আপনার শেড নির্বাচন করতে হবে। শেডটা যেন পূর্ব পশ্চিমমুখী শেড হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থাও থাকা জরুরি, এতে আলো বাতাস খুব ভালোভাবে প্রবেশ করবে। আর শেডের উচ্চতার উপরও খেয়াল রাখতে হবে, কমপক্ষে সেটা 12 ফুট হওয়া উচিত। তারপরে যে সমস্যাটা হয় নতুন খামারিদের জন্য, সেটা হচ্ছে ভ্যাকসিন শিডিউল সঠিকভাবে পালন না করা। ভ্যাকসিন শিডিউল সঠিকভাবে পালন না করলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, অর্থাৎ বিভিন্ন রোগে আক্রান্ত করে। ভ্যাকসিন সাধারণত সময় মতো করতে হয়। ভেটেরিনারি ডাক্তারদের সহযোগিতায়, ভেটেরিনারি ডাক্তারদের পরামর্শে
যে শিডিউলগুলো আছে, যেই সময় এক এক ভ্যাকসিন এক এক বয়সে করতে হয়, এইগুলো খেয়াল রাখতে হবে। সঠিক সময়ে ভ্যাকসিন না করলে মুরগির শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, প্রোডাকশন কমে যায়, এতে খামারিরা লসের মুখে পড়েন। তারপরের যে সমস্যাটা হচ্ছে ফিড এবং পানির গুণগত মানে অবহেলা করা। নতুন খামারিরা যারা আছেন অনেকেই মনে করেন যে মুরগির খাবার একটা দিলেই হইল বা পানি একরকম হইলেই হইল। আমার অভিজ্ঞতা মতে আমার এক কাজিন, সে যখন নতুন খামার করে এই কয়েকদিন আগে, তো সেখানে সকালে সে পানি দিত মুরগির, সকালে পানি দিত, পানি পাতিল ভরে পানি দিত। পানি দেওয়ার পর সারাদিনের মধ্যে সে পানি পরিবর্তন করতো না। তো আমি একদিন যাওয়ার পর বললাম যে ভাই পানি কখন দিছো? বললো সকালে দিছি। তো আমি বললাম এটা সকালে দেওয়ার পর মানে এটা বাচ্চা সময়ে মিনিমাম দৈনিক, তখন তাপমাত্রা বেশি, 4 থেকে 5 বার পরিবর্তন করা উচিত। সে বলতেছে পানি তো আছেই, পাতিলে পানি আছেই। পানি পাতিলে শুধু থাকলেই হবে না, সেটা সব সময় পরিষ্কার রাখতে হবে। পানি যেন ঠান্ডা থাকে, কিছুক্ষণ পর পর পানি পাতিল থেকে পানি পরিবর্তন করে দিলে মুরগি বেশি পানি খাবে, আর পাতিলে পানিগুলো ঠান্ডা থাকবে, তাতে মুরগি পানি বেশি খাবে। তো সব সময় এটা খেয়াল রাখতে হবে যেন পানি এবং খাদ্য ব্যবস্থাপনাটা ঠিক থাকে, খাদ্যে পর্যাপ্ত মিনারেল এবং ভিটামিন, প্রোটিন এগুলো থাকে, তাহলে মুরগির প্রোডাকশন ভালো পাওয়া যাবে। বয়স অনুযায়ী যে খাদ্যটা দেওয়া প্রয়োজন সেই খাদ্যটাই দিতে হবে। স্টার্টার, গ্রোয়ার, লেয়ার, এটা বয়স অনুযায়ী যখন যেটা দেওয়া প্রয়োজন সেটাই দিতে হবে। তো বয়স অনুযায়ী খাদ্যের নিয়ে আমি আরও একটা ভিডিও পরবর্তীতে আপলোড করব, সেটা আজকে নয়। প্রতিদিন পরিষ্কার পানি দিতে হবে। পানিতে প্রয়োজনে আপনাদের মনে করেন যে যদি পানির বর্ষাকালীন সময়ে পানিতে পিএইচ ব্যবহার করতে হবে, পানির গুণগত মান ঠিক রাখার জন্য, পানির পিএইচের মান ঠিক রাখার জন্য। তারপর যেটা সমস্যা হয়, খামার পরিষ্কার পরিচ্ছন্নতায় উদাসীনতা হওয়া। পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখলে খামার রোগ ব্যাধি আক্রান্ত হবেই। খামারকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতিদিন লিটার পরিষ্কার করতে হবে। যখন খাঁচায় মুরগি থাকবে তখন প্রতিদিন লিটার পরিষ্কার করতে হবে। নিয়মিত পরিষ্কার না করলে রোগ জীবাণু ছড়িয়ে পড়বে। মাসে অন্তত 2 বার বা 3 বার খামারের চারপাশে এবং খামারের ভিতরে জীবাণুনাশক স্প্রে করতে হবে। আবার নতুন বাচ্চা আনার আগে যদি সেটা পুরাতন হয়, সেক্ষেত্রে আরও ভালোভাবে নজরদারি রাখা উচিত। সে কিছুদিন ফাঁকা রেখে সেটা শুকিয়ে ভালোভাবে জীবাণুনাশক ছিটিয়ে সেটা পরিষ্কার করে চুন, ব্লিচিং পাউডার বা অন্য পটাশ, অন্য জীবাণুনাশক দিয়ে খামারকে ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার উৎপাদন কেমন হচ্ছে সেটা আমি মনিটরিং করছি না। আমি খাদ্য দিচ্ছি, ডিম নিচ্ছি, কিন্তু কতটুকু খাদ্য দিলাম, কতটুকু ডিম পেলাম, এটা আমি কখনো হিসাব করি না, কখনো মনিটরিং করি না। এটা অত্যন্ত জরুরি, কারণ আপনার খামারে লস হচ্ছে কিনা, লাভ হচ্ছে, মুরগির উৎপাদন ঠিক আছে কিনা, মুরগির কোনো সমস্যা আছে কিনা সেটা দেখা জরুরি। তাই উৎপাদন মনিটরিং করা খুব জরুরি। প্রয়োজনে প্রতিদিনের উৎপাদন, প্রতিদিনে এগুলো রেকর্ড করে রাখতে হবে, খাতায় লিখে রাখতে হবে। তারপর হচ্ছে মৌসুমি আবহাওয়ার প্রভাব। শীতের সময় মুরগি যেভাবে পালন করতে হবে, গরমেও কিন্তু সেইভাবে পালন করা যাবে না। আবার গরমে যেভাবে পালন করতে হবে, শীতে সেইভাবে পালন করা যাবে না। মৌসুমি একটা আবহাওয়া আছে, সেটার উপর নির্ভর করেই মুরগির অবস্থা নির্ভর করতে হবে। মুরগি এখন কি করা উচিত, গরমে কি করা উচিত, ঠান্ডা পর্যাপ্ত পানি দেওয়া উচিত, আবার শীতের সময় যেন মুরগির বেশি ঠান্ডা না লাগে সেটা লক্ষ্য রাখা উচিত। এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এইভাবে একটা নতুন খামারি সফল হতে পারবে।
তো এভাবে যদি মনে করেন গরমের সময় আপনি ফ্যান ব্যবহার করলেন না, মুরগি বারবার স্ট্রোক করবে। পানি পরিবর্তন করলেন না, পর্যাপ্ত ঠান্ডা পানি দিলেন না, তো মুরগি তো অবশ্যই স্ট্রোক করবে। আবার শীতের সময় আপনি পর্দা ব্যবহার করলেন না, প্রচুর শীতের সময় মুরগির পর্দা ব্যবহার না করলে বেশি ঠান্ডা লেগে যেতে পারে। তো এইসব বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন বিষয় খেয়াল করে একটা নতুন খামারিকে এগিয়ে যেতে হবে। একটা লেয়ার খামার সফলভাবে চালাতে হলে শুরু থেকেই পরিকল্পিতভাবে এগোতে হয়। সঠিক ব্রিড, সঠিক শেড ডিজাইন, ভ্যাকসিন, ফিড ও স্বাস্থ্য ব্যবস্থাপনা মেনে প্রোডাকশন বৃদ্ধি পাবে এবং স্থায়ীভাবে লাভবান হবেন। তো আজকের মতো এ পর্যন্তই। খামারি হিসেবে সফল হতে হলে এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এগুলোর উপর খামারের সফলতা নির্ভর করে। একটা সঠিক ব্যবস্থাপনা ছাড়া একটা খামারি কখনো সফল হতে পারে না। তো সফল খামারি হওয়ার জন্য ব্যবস্থাপনাও সঠিক হওয়া উচিত। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খামারের সঠিক পরিচর্যা করবেন। আসসালামু আলাইকুম।